নমস্কার। আজকে কথা ও কাহিনী যে গন্তব্য আমরা রোজ যেখানে যাই, আজকে একটু অন্য জায়গায় এসেছি। আজকে যে আরজি করে যে ঘটনাটা ঘটেছিল তার প্রতিবাদে আজকে আমাদের বাদামতলায় সেই যে আয়োজন করা হয়েছে, প্রতিবাদের আয়োজন করা হয়েছিল, সে আয়োজনটায় বিভিন্ন মানুষ আজ অংশগ্রহণ করেছিল। সেই অংশগ্রহণে যারা ছিলেন সে নেত্রী, তাদের মধ্যে দেখতে পাচ্ছি সেই যারা অংশগ্রহণ করেছে তারা সবাই রয়েছে। আমরা তাদের কাছে শুনবো আজকে আন্দোলনের পেছনে তাদের যে কারণটা তার রয়েছে সেই ব্যাপারে তার কী বলেন। আপনার নাম? আমার নাম ঋতিকা দাস। আজকের আন্দোলন মূলত নারীদের আন্দোলন ছিল, কিন্তু যেভাবে স্বতঃস্ফূর্তভাবে পুরুষরাও পাশে এসে দাঁড়িয়েছেন আমরা তাদেরকেও ধন্যবাদ জানাবো। আজকের আন্দোলন মূলত ছিল জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো রাজনৈতিক রঙের ঊর্ধ্বে উঠে নারীদের ওপর যে অত্যাচার হচ্ছে, হাতরাস থেকে হাঁসখালি, কামদুনি থেকে কলকাতা যে অত্যাচার চলছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। এই আন্দোলনের এখানে শুরু, এই আন্দোলন এখানে শেষ নয়। যতদিন প্রকৃত দোষীরা শাস্তি না পাবে ততদিন এই আন্দোলন আমরা চালিয়ে যাব এবং আমরা আশা করব যেই সমস্ত মহিলারা পুরুষরা নির্বিশেষে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তারা আমাদের পাশে এইভাবেই থেকে যাবে। এই আন্দোলনে আজকে যেভাবে আন্দোলন হলো, এটা কি পরবর্তীকালে যে কর্মসূচি নেওয়া হলো, আজকের যে নাম্বারগুলো দেওয়া হলো, সেটা কি এভাবে এগিয়ে চলবে? হ্যাঁ, অবশ্যই এগিয়ে চলবে। এই আন্দোলন থামার আন্দোলন নয়। যতদিন না দোষী শাস্তি পাচ্ছে, আসল দোষী শাস্তি পাচ্ছে, আসল দোষী জেলে যাচ্ছে এবং যতদিন না সমস্ত প্রমাণ লোপাট বন্ধ হচ্ছে, আমরা ততদিন এই আন্দোলন চালিয়ে যাব এভাবে। আচ্ছা, রাজনীতির কি কোনো ছোঁয়া রয়েছে এর মধ্যে? না, একেবারেই কোনো রাজনীতির ছোঁয়া নেই। এখানে সবাইকে আমরা আসতে বলেছিলাম এবং কোনো রকম রঙের ঊর্ধ্বে উঠে সমস্ত মহিলারা তারা যে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার শিকার হন, বাড়িতে যৌন হেনস্থার শিকার হন, সেই সমস্ত কিছুর প্রতিবাদ জানাতে আমরা এখানে আসতে বলেছিলাম এবং তারা সবাই মিলিত হয়েছেন। সেখানে কোনো কেউ শিক্ষিকা ছিলেন, কেউ লয়ার ছিলেন, কেউ ডাক্তার ছিলেন, সবাই এখানে এসেছিলেন। এখানে কোনো রাজনৈতিক রং নেই। তবে হ্যাঁ, আমরা রাজনীতির বিরুদ্ধে, পোস্টারের এই সিস্টেমের বিরুদ্ধে আমরা এই লড়াইটা চালিয়ে যাব। যে সিস্টেম নারীদের ওপর এই শোষণ চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা এই লড়াই চালিয়ে যাব। কতদিন ধরে আপনারা এই আয়োজনটা করেছিলেন? আমাদের আয়োজন যবে থেকে এই ঘটনা ঘটেছে তারপর বেশি দিন হয়নি, 4-5 দিন ফেসবুকে আয়োজন চলেছে, 2-3 দিন। আপনাদের আন্দোলন দেখলাম তো, যে স্লোগানগুলো তৈরি করা হয়েছে সেগুলো কি বিভিন্ন ফেসবুক থেকে আসা স্লোগান নিয়ে তৈরি করা হয়েছে? ফেসবুক থেকে আসা স্লোগান দিয়ে তৈরি করা হয়েছে এবং আমরাও নিজেরা কিছু স্লোগান শাউটিং করেছি, নিজেরা পোস্টারিং করেছি, নিজেরা শহীদ বেদি বানিয়েছি, নিজেদের মধ্যে থেকে করেছি। আচ্ছা, আপনার এই আন্দোলন কি মনে হচ্ছে সাকসেস হবে, সফল হবে? আমরা দিল্লিতে দেখেছি, আমরা এর আগে কৃষক আন্দোলন দেখেছি, লেগে থাকলে নিশ্চয়ই সফল হবেন। লেগে থাকলে এই আন্দোলনের ঝাঁজ বাংলাদেশেও দেখেছি, আন্দোলনের ঝাঁজ কমেনি। আমরা নিশ্চয়ই সফলতা আশা করি এই আন্দোলনকে আরও আগিয়ে চালিয়ে নিয়ে যেতে চাইব। শুনলেন আপনারা আমার যারা আন্দোলন করেছেন তাদের কথা আমরা শুনলাম। এবার আমাদের মধ্যে রয়েছেন, তোমার নাম কি বলো? অন্বেষা বোস। আচ্ছা, অন্বেষা বোস। তার ডাক নাম যতদূর সম্ভব টুয়া। তার কাছে আমরা শুনবো। এই আন্দোলনে তার যা গলা পেলাম আজকে অসাধারণ লেগেছে। তার টুয়ার কাছ থেকে বা অন্বেষা বোসের কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। আজকের যে আন্দোলনের সামিল হয়েছে মানুষ, এটা মানুষের আন্দোলন, মানুষের দাবি। এটার মধ্যে কোনো রাজনীতি নেই, কোনো ধর্ম নেই, কোনো রং নেই। মানুষের দাবিতে সাড়া দিয়ে মানুষ সামিল হয়েছেন যে বাবাটা নিরাপদ না, যখন সে তার মেয়েকে রাস্তায় ছাড়ে, মেয়েটা যখন রাত্রিবেলা ঘরে ফেরে, তার বাবার মনে যে ভয়টা, সেই ভয় থেকে বাবারা এসেছেন। মায়েদের মনে যেই ভয়টা, সেই ভয় থেকে মায়েরা এসেছেন। এর মধ্যে কোনো রাজনীতি নেই। এই জন্যই আজকের এই আন্দোলনের পুরোটা আয়োজন করা হয়েছিল এবং প্রচুর মানুষ তাতে সাড়া দিয়েছেন। আমরা আশা করছি আমরা সঠিক বিচার পাবো। সরকারের এবং প্রশাসনকে সেই দায়িত্ব নিতে হবে যাতে মানুষ সঠিক বিচার পায়, সেই দায়িত্ব ভার তাদের। এবং আমরা আশা করব এর পরবর্তীতে আন্দোলন যদি আমরা বিচার না পাই তাহলে আন্দোলন এগিয়ে যাবে এবং আমরা খুনি, যে আসল খুনি, তার শাস্তি এবং তার নির্দিষ্ট শাস্তি আমরা ছিনিয়ে আনতে পারবো প্রশাসনের কাছ থেকে, আইনের কাছ থেকে, এদেশের আইনের কাছ থেকে। এই আশা আমরা করছি। এত সুন্দর মানুষের আয়োজন, মানে এত লোক আজকে এসেছিলেন বাদামতলায়। এই এত লোক টেনে আনার পিছনে কি ওই মেয়েটা নির্যাতিতা হলেন সেটাই কারণ, নাকি আপনাদের সংগঠনও দুর্দান্ত কাজ করেছে? আমাদের কোনো সংগঠন নেই, আজকে মানুষ এসেছেন। এটা মানুষের সারা, এটা মানুষের প্রতিবাদ। মানুষের প্রতিবাদে আরও একদল মানুষ, তারা হয়তো বাটার মোড়ের দিক থেকে এখানে আসছেন। এখানে কোনো সংগঠন নেই, এর পেছনে কোনো রাজনীতি নেই। মানুষের ডাকে মানুষ আসছেন। শুধু মেয়েটার কথা বলা মানে এই রাজ্য ধর্ষিত একাধারে। এবং তার পাশাপাশি আমরা সকল মানুষ, ছেলে পুরুষ নারী নির্বিশেষে আমরা সবাই ধর্ষিত।
তাই সেই বিচার চেয়ে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছেন, ওখানে আরও মানুষ এসেছেন এবং এটাই আন্দোলন, এটাই আন্দোলনের মেজাজ। আপনারা শুনলেন অন্বেষার কথা। এই আন্দোলন ওরা চালিয়ে যাবে বলেছেন। আমরা জানি এই আন্দোলন চলবে এবং একদিন ঠিক সফলতা আসবেই, এই আশা করে আজকে কথা কাহিনীর পক্ষ থেকে আপনাদের সবাইকে এই আন্দোলনের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের এই অনুষ্ঠানটা শেষ করলাম। নমস্কার।